আমরা কেউ সমান বয়সের নয়। সমান বয়সের আমার ধরেন 40-42-এর মধ্যেই হবে। আরো ভাইয়ের আরো কারো আছে, মেম্বার ভাইয়ের হয়তো আরো কিছু বয়স হবে, বেশি হবে। তো মৃত্যুরও একটা বয়স আছে, আছে না নাই? মৃত্যুরও একটা বয়স আছে। এখন আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে মৃত্যুর মতো যে নিয়ামতটা দিয়েছেন, এটা ক্রমান্বয়ে সংকুচিত করেছেন, অল্প অল্প করেছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষগুলি এসেছিল তাদের হায়াত ছিল অনেক বেশি। এরপরে যত মানুষ আসা শুরু হয়েছে তাদের হায়াত আল্লাহ কমাই দিয়েছে। এই কারণে কমাই দিয়েছে, আপনার আমার খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমার বয়সটা যখন যে অবস্থায় যে জায়গায় যাবে, আপনি আমি গবেষণা করে খুঁজে দেখবেন টোটাল পৃথিবীতে ওই সময়ে ওই বয়সে একজন মানুষ মৃত্যুবরণ করছে। অর্থাৎ আমার বয়স 40 বছর 2 মাস 1 দিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড। এখন আমার বয়স ধরেন এই 40 বছর 2 মাস 1 দিন 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট 1 সেকেন্ডে এই পৃথিবীর একজন মানুষ মৃত্যুবরণ করছে। ঠিক আপনার এখন বয়স যা, ওই বয়সে একজন মানুষ মৃত্যুবরণ করছে। তাহলে আমি যে বয়সে দাঁড়িয়ে আছি, আপনি যে বয়সে দাঁড়িয়ে আছেন, আপনার বয়সটা যতটুকুন, আমার বয়সটা যতটুকুন, এই বয়সটা বেঁচে থাকার বয়স না মৃত্যুর বয়স? হ্যাঁ, এই বয়সটা মৃত্যুর বয়স। আর 1 সেকেন্ড বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। আর 1 সেকেন্ড যদি বাঁচি, আর 1 মিনিট যদি বাঁচি, আর 1 ঘন্টা যদি বাঁচি, আর 1 দিন যদি বাঁচি, আর 1 সপ্তাহ যদি বাঁচি, আর 1 মাস যদি বাঁচি, আর 1 বছর যদি বাঁচি, তখন বয়সটা যে অবস্থায় দাঁড়াবে ওই বয়সটাও মৃত্যুর বয়স। অর্থাৎ সব সময়ের জন্য মৃত্যুর বয়সে দাঁড়িয়ে থাকবো। তাহলে বিবেক দিয়ে বোঝেন, এখানে যে কয়জন এখন পর্যন্ত উপস্থিত হয়েছি, এরকম একটা মানুষ পাওয়া যাবে না আমাকে একটু আজকে অসুস্থ লাগতেছে, ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলতেছে আজকে আপনি এখন আছেন, আগামীকাল দুপুর 12টায় আপনার মৃত্যু হবে। আমার মনে হয় না পৃথিবীর এরকম কোনো মানুষ আছে এই মৃত্যুর সংবাদটা শোনার পরে দুনিয়াতে কোনো মানুষ ভোগবিলাসে মত্ত থাকবে। এরকম কোনো মানুষ আছে? কাঠটা কাফেরও এই কাজ করবে না, আমার মনে হয় না করবে। কাঠটা কাফেরও, ইতিহাসের পাতায় দেখছি যে বিমান উঠতেছে এই সময়, ফ্লাইট চলতেছে, যে কে চালায় যে তা কি বলে, পাইলট ক্যাপ্টেন বলতেছে যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে অল্প কিছুক্ষণের মধ্যে বিমানটা মানে দুর্ঘটনায় পতিত পড়বে, আমরা সবাই মারা যাব। তো সাথে কিছু সংখ্যক মানুষ, ওই 2-1 মানুষ বই নিয়ে পড়া শুরু করছে। কি নিয়ে পড়া শুরু করছে? বই। তো আরেকজন পাশের মানুষ বলছে যে এইরকম অন্তিম মুহূর্তে, কঠিন মুহূর্তে আপনারা বই পড়তেছেন কেন? বলতেছে মৃত্যুটা যেন লাঘব হয়, মৃত্যুর যে কষ্ট এটা যেন বুঝতে না পারি, যেন বইয়ের দিকে আত্মমনোযোগ করেছি। এরকম একটা পৃথিবীর মানুষ পাওয়া যাবে না যে তাকে সংবাদ দেওয়া হলো ভাই আপনি 12টার সময় মৃত্যুবরণ করবেন, আর দুনিয়ার যত সুখ শান্তি ভোগ বিলাসের বস্তু তার সামনে থাকুক না কেন, ওটা ভোগ বিলাসের বস্তু মনে হবে না, মনে হবে এটাও বিপদ। ঠিক কিনা? আপনার ছেলে যদি আসে বলে আব্বু মরা তো যাবেন, তা আপনার জন্য খাঁটি জব করেছি, দেশি মুরগি জব করেছি, ইলিশ মাছ পাক করেছি, দুনিয়ার সমস্ত দামি খাবার তৈরি করছি, একটি বারের জন্য খান, খাওয়া কি পেটে যাবে? কি মানুষ আমরা মুসলমান! তাহলে আমি না মৃত্যুর বয়সে দাঁড়িয়ে আছি? আল্লাহ না আমাকে জানাই দিচ্ছে তোমার এখন যা বয়স মৃত্যুর বয়স, 1 সেকেন্ড পরে ওটাও মৃত্যুর বয়স, 1 মিনিট পরে ওটাও মৃত্যুর বয়স, 1 ঘন্টার পরে ওটাও মৃত্যুর বয়স, 1 বছর পরে 1 সপ্তাহ পরে ওটাও মৃত্যুর বয়স, 1 মাস পরে ওটাও মৃত্যুর বয়স, 1 বছর পরে ওটাও মৃত্যুর বয়স, 1 যুগ পরে ওটাও মৃত্যুর বয়স। মানুষ কত বোকা! মৃত্যুর বয়সে উপনীত হয়ে মৃত্যুর বয়সে দাঁড়িয়ে থেকে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ না করে আল্লাহ বিরোধী কাজে রত থাকে। এর চেয়ে অধম আর বোকা পৃথিবীর আর একটা মানুষ নাই। মুসলমান হিসাবে আল্লাহ যে দেমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, এটা যদি সচল রেখে আমার এরকম কল্পনা সবসময়ের জন্য থাকে এটা মৃত্যুর বয়স, এটা মৃত্যুর বয়স, এটা মৃত্যুর বয়স, তাহলে ওই মানুষটা আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারে না। মানুষ যে সোনার মানুষে পরিণত হবে কখন?
তখন যখন সে এই মৃত্যুটাকে সারাক্ষণ তার কল্পনায় রাখবে। আমি বোধহয় বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন পুত পবিত্র মানুষ মৃত্যুটাকে কেমন স্মরণ রাখতেন। সাহাবায়ে কেরাম সব বাজার দিয়ে যাচ্ছেন, তো কুশাইর খাওয়ার শখ হলো। আল্লাহ রাসূল বললেন বাজার থেকে কুশাইর করে করে আনলো, টুকরো করেছে 1 হাত পরিমাণ, কাটার পরে আল্লাহ রাসূলকে গোড়টা দিয়েছে। সম্মান করছে না করে নাই? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সম্মান করে কুশাইরের সবচাইতে সুস্বাদ হলো গোড়াটা। আল্লাহ রাসূলকে যখন গোড়াটা দিছে, গোড়ার যে গোড়া ওই দিক থেকে খাওয়া শুরু করছে। পৃথিবীর মানুষের স্বভাব হলো আগালের দিকে খাওয়া, খায় কিনা? কেন খায়? স্বাদ কম বেশি। কেন খায়? উপরে একটু স্বাদ, নিচে স্বাদ। আগে যদি ফেফসা ফেফসা জিনিস মানে মিষ্টিটা আগে যদি খাই আর পরে যদি সে ফেফসা খাই, মুখটা কি ভালো থাকবে? এই জন্য আমরা কত চালাক, আমরা আগে ফেফসাটা অল্প মিষ্টিটা খাই, পরে ভালোটা খাই যেন মুখটা শেষ সময়, ঠিক কিনা? অথচ রসুল কোন দিক থেকে খাওয়া শুরু করেছেন? সাহাবায়ে কেরাম খাবে কি চিড়ি আল্লাহ দেখে রাসূলের দিকে তাকায় আছে। এই কথা তো বলতে পারতেছেন না যে রসুল বোকা। হে রসুল আপনি কি কাম করতেছেন? সাহাবায়ে কেরাম এই কথা বলতে পারবে? কেন দেখি আছে বলেন দেখি না। রসুল গোড়ার দিকে খাচ্ছেন, তাহলে এখানে একটা হাকিকত আছে, হাকিকত একটা আছে, যুক্তি আছে অবশ্যই। এখানে শিক্ষার বিষয় মুসলমানদের জন্য। এই জন্য ওরা খাওয়া বাদ দিয়া যা এইভাবে দিতে ও এই কুশাইর মুখে ধরে রসুলের দিকে খাওয়ার দিকেই তাকাই আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য খাইতেও উঠতেও বসতে ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে আদর্শ হিসাবে কার দিকে তাকাবো? আপনার তাকাতে হবে হতে কি আমার রসুলের নিয়ম কি, ওই নিয়ম গ্রহণ করলাম, নচেত বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, খাওয়া যখন শেষ, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের স্বভাব হলো আগালের দিক থেকে খাওয়া, ভালোটা সুস্বাদুটা পরে খায়, মুখটা ঠিক রাখা, আপনি গোড়ের দিক থেকে খাইলেন। আল্লাহ রাসূল বললেন গোড়ের দিক থেকে খাওয়া এই জন্য শুরু করলাম কারণ আমার মৃত্যু কখন হবে এটা তো আমি জানি না। আমি যদি আগালের দিক থেকে খাই, তাহলে খাইতে খাইতে 2-1 কামড় খাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ভালো তো না, থেকেই গেল, ভালোটা থেকেই গেল। আর আগে 2-1 কামড় খাইলাম তো ভালোটাই খাইলাম। তাহলে মৃত্যুটাকে উনি কিভাবে বাছাই করে নিছেন দেখছেন? রসুলের মতো লোক মৃত্যুটাকে কিভাবে বাঁচে। মুসলমান সোনার মানুষে পরিণত হবে। মুসলমান পৃথিবীর ইতিহাসে সবচাইতে দুনিয়ার যত জাগতিক সম্পদ আছে সব সম্পদের চাইতে একজন মানুষের দাম বেশি, মূল্য বেশি তখন যখন তার বিবেকের কাছে এরকম মৃত্যুটা থাকবে। 1 সেকেন্ড সে যখন পাস করবে, ভাববে কাজটা করতেছে রসুলের তরিকা কি, এই সময় আমার মৃত্যু হইতে পারে। তাহলে বলেন বিবেকবান মানুষ কোনোদিন পাপ কাজের অত হইতে পারে? হাত দিলেন, কাজ করলেন, ওই সময় তো মৃত্যু হতে পারে, পারে কিনা? ভাইরা আমার, তাহলে এখানে আমরা যারা বসে আছি এখন, যেও আমাদের যার যত বয়স, যার 60 বছর বয়স, যার 45 বছর বয়স, যার 30 বছর বয়স, ওই বয়সটা কিসের বয়স? এই বয়সটা মৃত্যুর বয়স। এখন মৃত্যুর পেশা কি? পেশা তো আছে দুনিয়াতে, আছে না? আমাকে একটা পেশা দুনিয়াতে দেখাই দেন, একটা। আপনার কল্পনায় আপনি আজকেও গবেষণা করেন, আগামী জুমায় আমাকে বলেন, পৃথিবীতে একটা পেশা আমাকে দেখাই দেন যে ওই পেশায় নিয়োজিত থেকে একজন মানুষ মৃত্যুবরণ করেনি, এরকম একটা পেশা দুনিয়াতে আছে? আমার জানা নাই। আছে? আজীব ব্যাপার। আল্লাহ 17টা বছর মোহনপুর বাজার, আপনাদের যেমন বাজার, এই বাজারে নেতৃত্ব দেওয়াইছে। একসঙ্গে সব শ্রমিক ভাইরা নাস্তা খাওয়াইলো ধান কাটার সময়। আমাকে তো আর বিল দিতেই হবে না, কারণ 17-18 জন করে টিম, এও খাওয়াইতে চায়, ওরাও খাওয়াইতে চায়। এটা টিম বলতেছে সবাই একসঙ্গে বিল দিব, হুজুর একটা, সবাই ভাঙ্গন করে দিব। খাওয়ার পরে যে জমিনে দেয়, প্রথম খালি একটা থোপ ধরে কাটান দিচ্ছে, ওখানে টলে মৃত্যুবরণ করছে। আপনি সাইকেল চড়ে যাচ্ছেন, সবচাইতে দুর্ঘটনায় পতিত হওয়ার কম একটা যানবাহন সাইকেল, কিন্তু সাইকেল ধরে যেতে যেতেও একজন মানুষ মৃত্যুবরণ করছে। এই পৃথিবীতে এরকম প্রমাণ আছে না নাই? আপনারা আমার কাছে নেন, খালি আমার কাছে। দুনিয়াতেই কথা বলার কারণে আমি সব সংগ্রহ করে নাম ঠিকানা সহ আপনাকে কয়েকটাও তুলে দিতে পারবো। হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে, মৃত্যুবরণ করছে কিনা?
অফিসে অফিসিয়ালি কাজ করতেছে, মৃত্যুবরণ করছে কিনা? মোটরসাইকেলে হুন্ডা চালাচ্ছে, মৃত্যুবরণ করেছে কিনা? ভাই ট্রাক চালাচ্ছে, ড্রাইভার মৃত্যুবরণ করেছে কিনা? হেল্পার মৃত্যুবরণ করেছে কিনা? দুনিয়ার যত পেশা মৃত্যুর পেশা, দুনিয়ার যত পেশা মৃত্যুর পেশায় নিয়োজিত থেকে, মৃত্যুর পেশায় রত থেকে, মৃত্যুর পেশায় নিয়োজিত থেকে, মৃত্যুর পেশায় রত থেকে একজন স্বচ্ছ বিবেকবান মানুষ কখনো আল্লাহ বিরোধী কাজ করতে পারে না, রসুল বিরোধী কাজ করতে পারে না। মৃত্যুর পেশায় নিয়োজিত থেকে যা করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেকই একজন মুসলমান করতে পারে। সোনার মানুষে পরিণত হবেন। ফেরেশতারা আপনাকে স্যালুট দিবে, এমনি ফেরেশতারা আপনার চাইতে কম মূল্যহীন হবে এমনি। এই সময় যখন ভাববো, তাহলে দুনিয়ার যত পেশা মৃত্যুর পেশা। মরহুম আব্দুল হামিদ সাহেবের জানাজায় বলছিলাম, মৃত্যুটা কি এবং কেন? মৃত্যুটা হলো আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ছাঁটাই অথবা বাছাই করার অন্যতম মাধ্যম। ছাঁটাই অথবা বাছাই, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করবেন জান্নাতের জন্য। মৃত্যুর মাধ্যমে আল্লাহ আপনাকে ছাঁটাই করবেন জাহান্নামে দেওয়ার জন্য, আমাকে ছাঁটাই করবেন জাহান্নামে দেওয়ার জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ আবাদ মানুষ, মানুষের যখন বয়স হয়ে যায় আল্লাহ আর এই দুনিয়াতে রাখে না, তখন তার কামাইল আছে, কর্মচারী আছে, আজরাইল। সেই সময়ে যদি আপনি ইসলামের উপর না থাকেন, দ্বীনের উপরে না থাকেন, শরীয়তের পরিপন্থী কাজে রত থাকেন, আপনার মৃত্যুটা করুণ মৃত্যু হবে। আত্মনাদ করেও আপনার জান্নাত পাবেন না, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ। তার জ্বলন্ত প্রমাণ হলেন ফেরাউন। জ্বলন্ত প্রমাণকে মরছে কোথায়? সাগরের মধ্যে যখন পানি খেয়ে হাবুডুবু খাইতেছিল, বিশ্ব নবীকে রসুলকে আল্লাহ কোট করে জিবরাইলের মাধ্যমে এই কথাটা জানাইলেন কত বছর পর। কেন? যেন মুসলমান শিক্ষা গ্রহণ করে। ফেরাউন যখন পানি ডুবে মারা যাচ্ছিল, এমন সময় সে তাওবা, ইস্তেগফার, ক্ষমাটা এমন ভাবে চাচ্ছিল, পৃথিবীর সবচাইতে দয়ালু আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল বললেন, হে রাসূল, আমার তো এইরকম মানে চিন্তায় উপনীত হয়ে গেলাম যে আল্লাহ কখন জানি ফেরাউনের দোয়া কবুল করে ফেলে। মানে এত ভাবে ক্ষমা চাচ্ছিল, আত্মনাদটা এভাবে করতে, এমন কান্নাকাটি করতে, এমন ভাবে ক্ষমা চাচ্ছিল। জিবরাইল সবচাইতে আল্লাহর কাছের মানুষ, তাই না? সবচেয়ে নিকটতম ব্যক্তি হলেন হযরত জিবরাইল, সবচাইতে আল্লাহর কাছে, সব ফেরেশতাদের চেয়েও কাছে। উনি বলতেছেন, আমি আল্লাহর কাছে থেকে তো আল্লাহর দয়াটা কেমন আমি জানি। আমার কেন যেন মনে হইল ফেরাউন এই নীল নদের অতল তলে পানির খেতে খেতে যেইভাবে ক্ষমা চাচ্ছে, আমার মনে হচ্ছে, জিবরাইল বলতেছে, আমার মনে হচ্ছে আল্লাহ ফেরাউনের তওবা কবুল করে ফেলাবে। এই জন্য তওবা যদি কবুল না হয়, আমি তখন সাগরের নিচ থেকে মাটি নিয়ে, আমার পায়ে নিয়ে মাটি নিয়ে তার মুখ চেপে ধরেছি। সুবহানাল্লাহ। যেন তওবা কবুল, কারণ জ্বলাইছে এই পৃথিবীর মানুষদেরকে। আর এর যদি তওবা কবুল হয়, এ যদি জান্নাতে যায়, তাহলে এই পৃথিবীর মানুষগুলো যে কষ্ট দিল, এর পরিণতি তাকে ভোগ করতে হবে না? জিবরাইল বলতেছেন, আমি আমার পা দিয়ে ফেরাউনের মুখ চেপে ধরে, মুখটা মাটি দিয়ে ভর্তি করে দিয়ে আবার চেপে ধরেছি, যেন ক্ষমাটা চাইতে আস্তাগফির না পড়তে পারে। আমি কোথায় আছি? সেই সময় চাইলেও আপনি পাবেন না। আমি বোধহয় আপনাদেরকে বলছিলাম, আমার খুব আত্মীয়, কাছের আত্মীয়, আধা ঘন্টা ধরে তার সামনে আমি বসা দোয়া ইস্তেগফার করতেছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে আল্লাহ আমার দোয়াটাও কাজ করেনি। ওই মানুষটা খালি হাতগুলি এইভাবে করতে চলে, বলতে, ইস ইস। যেই মানুষটা 1 বছর ধরে নিঃশব্দ ছিল, টু শব্দ করতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না, আমার চোখগুলি সব লাল হয়ে গেছিল। আমার নিকট আত্মীয়, খুব কাছের আত্মীয়, আপনাদেরকে আর কি বলবো। এই নিকট আত্মীয়টার কাছে যে 6 মাস ধরে মুখ বন্ধ, জবান বন্ধ, আওয়াজ বন্ধ, কথা যার বন্ধ, জিহ্বা থেকে একটা টু শব্দ যার বের হয়নি, সেই মানুষটা মৃত্যুর সময় আধা ঘন্টা ধরে শুধু ইস 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 ইস, আল্লাহু আকবার, এই ধরনের আধা ঘন্টা ধরে চলছে, তারপরে মৃত্যুবরণ করছে।
সহজ মনে করছেন? দুনিয়ার যত পেশা কিসের পেশা? মৃত্যুর পেশা। মুসলমান, এটা মাথায় রাখবেন যে এখন যে কাজ করতেছি ওই কাজ করতে করতেও আমার মৃত্যু হতে পারে, কারণ এই কাজে নিয়োজিত থেকে পৃথিবীর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। এটা যদি একজন মুসলমানের মাথায় থাকে তাহলে লুঙ্গির পিছনে মোবাইল ঢুকে দিয়া আর হিন্দি গান দিয়া ঢাঙ্গা 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 চালাইতে চালাইতে বাড়ি যাইতে পারে, বাজারে আসতে পারে? যে চালায় ওই মুসলমানের তো থেকে অনেক দূরে সরে গেছে। সে মনে করেছে যে আমি বিনোদন করতেছি গান দিয়ে। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, ছোট বিবেক দিয়ে হলেও বোঝেন তার মৃত্যুটা কি ইমানের মৃত্যু হবে মনে করছেন? কি করে গান চালায়? মুসলমানের তো গান চলতে পারে না আমার ভাইরা। তাহলে দুনিয়ার যত পেশা মৃত্যুর পেশা। মৃত্যুর পেশায় নিয়োজিত থেকে পৃথিবীর কোন সবল মানুষ আল্লাহ বিরোধী কাজ করতে পারে না এবং পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, পৃথিবীতে স্বাদ কয় প্রকার বলেন? 2 প্রকার। স্বাদ কয় প্রকার? একটা হলো সুস্বাদ আর একটা হলো কুস্বাদ। একটা হলো সুস্বাদ আর একটা হলো কুস্বাদ। স্বাদ কয় প্রকার? আল্লাহ বলছেন স্বাদ পেতে হবে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুস্বাদ না কুস্বাদ এই কথা বলছে? স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কেউ সুস্বাদ পাবে আর কেউ, আপনি বাজার থেকে 1,50,000 টাকা দামের একটা বড় ষাঁড় জবে হয়েছে, বিক্রি হলো গোস্ত, বাসায় নিয়ে গেলেন, আপনার স্ত্রী সুন্দর করে পাক করলো। লবণ দেওয়ার একটা পরিমাণ আছে না নাই? ঠিক মতো লবণ দিলে স্বাদটা ঠিক থাকবে। ওর চাইতে 1 মুষ্টি লবণ যদি, শুধু লবণ যদি বেশি দেই, স্বাদ থাকবে না কুস্বাদে পরিণত হবে? নিঃসন্দেহে কুস্বাদে পরিণত হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বাদের কথা আনলেন কেন? মৃত্যুটা এইরকমই স্বাদ। এই পৃথিবীর ইতিহাসে এক শব্দে, এক অক্ষরে একটা শব্দ আছে, যাই ওই একটা অক্ষর দিয়ে দুনিয়ার সমস্ত ভালোবাসা, মায়ার মোহব্বত গুলি ঢুকানো আছে। সেই অক্ষরটার নাম কি? বাহ, কি নাম? মা। ময়াকার মা। আরেকটা ময়াকার মা লাগে দিলেন, কি হইল? তাহলে 2টা দুইটা মায়ের সমপরিমাণ অক্ষর দিয়ে একটা মা হয়। এই মামা আপনার বাসায় আসলেন, আসার পরে আমার জন্য, আপনার ছোট্ট 4 বছরের বাচ্চাটার জন্য দামি একটা পোশাক আনছে। 1000 টাকার পরিমাণের বিভিন্ন আইটেমের মিঠাই, পটেটো, চকলেট, লজেন্স, বিভিন্ন কিছু নিয়ে এসেছে। ছোট ওই বাচ্চাগুনা দেখেন, সে যখন দেখলো তার মামা তার জন্য এতগুলি আনছে, ওই সময়ের জন্য, কিছুক্ষণের জন্য তার মামার কোলায় যাইতে চায় কিনা? হুমড়ি খেয়ে পড়ে মামার কোলায় যায়। আধা ঘন্টাও যায় না, 10-15 মিনিট পরে ঘুরে কোথায় আসতে চায়? মামা। এখন মামা মার কাছে আসতে চায়, মামা বলে না, দিব না। তখন ও আর থাকতে চায় না। মা যখন কোলে নিয়ে নিল, নেওয়ার পরে মামা যখন আরেকবার চায়, তখন আর যাইতে যায় না। কেন চাইতে চায় না? মামার কোলে চাইতে মায়ের কোলে স্বাদ বেশি। মায়ের কোলে স্বাদ বেশি আর মামার কোলে স্বাদ, এই জন্য মামা নিতে চায়, মায়েরকে লুকায়, এইদিকে লুকায় যে মামা আর আমি তোমার কোলের চাইতে আমার মায়ের কোলে স্বাদ বেশি। আমি আমার মায়ের কোলে স্বাদ ত্যাগ করতে চাই না, আমি তোমার চাই না, আমি তোমার কোলে যাব না, এখানে থাকবো, এখানে স্বাদ বেশি। ঠিক কিনা ভাইরা আমার? একটা পুকুরে মাছ ধরলেন, ডাঙ্গায় স্বাদ বেশি না পানিতে স্বাদ বেশি? মাছের স্বাদ কোথায়? উপরে খালি ছাড়ি দেন, লাফালাফি থাপড়া থাপড়ি করে কিনা? কেন করে? এই আমাকে এখানে ভালো লাগে না, এই আমার ভালো লাগে না রে, এই আমার পানি তো, এই কথাই বুঝাইতে চায়। ঠিক কিনা? তাহলে মাছের স্বাদ ডাঙ্গায় বলে আমার ভালো লাগে, কেন রাখছেন আমার, আমার জায়গায় আমার ঘরে রাখে দাও, এই কথাই সে মাছটা বোঝাতে চায়। অর্থাৎ সেখানে শেষ কি পায়? পশু পাখি খোলা ময়দানে স্বাদ না জঙ্গলে? আপনি একটা বাঘ নিয়ে আসেন, একটা হরিণ নিয়ে আসেন, হরিণ জানে জঙ্গলে বাঘ আছে,
তারপরও জঙ্গল ছেড়ে পৃথিবীর ইতিহাসে কখনো হরিণ লোকালয়ে আসেনি, আসছে নাকি? ও জানে বাঘের চাইতে দোপায়া বাঘ বেশি খারাপ, ঠিক কিনা? এই জঙ্গলে বাঘ আছে বিধায় আমরা থাকতে পারতেছি, আর বাঘ যদি না থাকতো দোপায়া বাঘরা আসিয়া বন উজাড় করে সাবার করে দিয়ে আমাদের সব খায় শেষ করে দিত, ঠিক কিনা? তাহলে পশু পাখিদের স্বাদ হলো জঙ্গলে, লোকালয়ে নয়। তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কেন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? যায়িকাতুল মাউত দিয়ে আল্লাহ বললেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদটা হয় সুস্বাদ হবে, নতুবা কুস্বাদে পরিণত হবে। ছোট্ট শিশু বাচ্চা যেমন মায়ের কোলে স্বাদ পায়, মামার কোলে স্বাদ পায় না। পুকুরের মাছ যেমন পুকুরে ডাঙ্গায় স্বাদ পায় না, মাটিতে স্বাদ পায় না, পানিতে স্বাদ পায়। পশু পাখি যেমন, পাখিরা যেমন উন্মুক্ত খোলা আকাশে স্বাদ পায়, পেনজারির মধ্যে স্বাদ পায় না। পশুগুলি যেমন জঙ্গলে স্বাদ পায়, খোলা উন্মুক্ত জায়গায় স্বাদ পায় না। এই পৃথিবীর ইতিহাসে কোরআন সুন্নাহ বলছে মুমিনরা দুনিয়ার এই খোলা ময়দানের চাইতে মৃত্যুটাতে স্বাদ বেশি পায়। আমার ভাই, মৃত্যুর যখন সময় হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন মালাকুল মউত এসে তার চতুর্দিকে ঘুরতে থাকে। নির্ধারিত সময়ে না হওয়া পর্যন্ত টাচ করার কোনো অধিকার নাই মালাকুল মউতের। যখন মুমিন ব্যক্তিদের কাছে আসে, তখন মুমিন ব্যক্তি বুঝতে পারে এ মালাকুল মউত এ আমাকে নিয়ে যাবে। তখন মায়ের মতো মৃত্যুর কাছে এই স্বাদ পাওয়ার কারণে সে বুঝতে পারে তার কাছে ধরা দিলেই, সে আমাকে গ্রহণ করলেই আমার পরিতৃপ্ত স্বাদ তখনই অনুভব হবে। অর্থাৎ মুমিন মৃত্যুবরণ করার সাথে সাথে যাবে কোথায়? যাবে কোথায়? জান্নাতের মতো স্বাদ এই পৃথিবীর সমস্ত সম্পদগুলি বিক্রি করেও পাওয়া যাবে। এই জন্য ওই মুমিন ব্যক্তিটা, ঈমানওয়ালা ব্যক্তিটা মালাকুল মউতের কাছে ধরা দেওয়ার জন্য চেষ্টা করে, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে নেও, আমাকে ধরো। আর ও চতুর্দিকে ঘুরে। এই জন্য অসুস্থ কোনো ব্যক্তি মৃত্যুকালেও সুস্থতার মতো ভান করে, করে কি করে না? শক্তি আসন্ন চাড়াচাড়ি করে, করে কি করে না? করে। কেন করে? সে ধরা দিতে চায়, সে স্বাদ গ্রহণ করতে চায় যে আমাকে নেও, তুমি নিলেই আমি স্বাদ পাচ্ছি। যতক্ষণ সময় হয় না ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত স্পর্শ করে না, তার জান নেয় না। আর ততক্ষণ পর্যন্ত তাকে ধরা দেওয়ার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য সে পরেশান হয়ে যায়। অর্থাৎ মায়ের কোল, যে মামার কোল যেমন স্বাদ নয়, মাছের জন্য যেমন ডাঙ্গা স্বাদ নয়, পানি স্বাদ, পশুদের জন্য যেমন জঙ্গল স্বাদ, পাখিদের জন্য যেমন খোলা ময়দানের স্বাদ, মুমিনদের জন্য তেমন মৃত্যুটা স্বাদ। আমার ভাইরা, এই স্বাদ গ্রহণ করার জন্য সে পরেশান হয়ে যায় আর বলে আমাকে এখানে আর রাখবেন না, আমি আর এখানে থাকবো না, ভাই তুমি আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি মুমিন ব্যক্তি না হয়, সে যেমন যত মিঠাই মন্ডায় নিয়ে আসুক না কেন মামা, কিছুক্ষণ পরে নিতে চাইলে যেমন মাথা ঢুকাই ফেলে, না আমি যাব না। যখন ধরে টানে, কান্নাকাটি করে করে যাব না। মালাকুল মউত কুসাত হিসাবে যাদের কাছে আসবে, তারা বুঝতে পারবে এ ধরা খাইলেই দুনিয়াতে যতটুকুন সুখ করেছিলাম এই সুখ আর থাকবে না। কুসাদে পরিণত হওয়ার জন্য এ আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এসেছে। এর কাছে ধরা দেওয়া যাবে? সে তখন লুকাইতে চায়, সে তখন আত্মনাদ করে, সে তখন চিল্লাচিল্লি করে, সে তখন কান্নাকাটি করে, সে তখন লুকাইতে চায়, ধরা দিতে চায় না। কারণ ধরা দিলেই কুসাদ, ধরা দিলেই। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই স্বাদ গ্রহণ করতে হবে, এটা তার কাছে হয় সুস্বাদ হবে, নতুবা কুস্বাদে পরিণত হবে। এত দামি তরকারি, এত 800 টাকা কেজি, 1000 টাকা খাসির গোস্তের কেজি, আপনি সব ঠিক মতো দিলেন, একটু লবণ বেশি দিলেন, স্বাদ আর স্বাদ থাকবে না, যেমন কুস্বাদে পরিণত হয়ে যাবে। ঠিক তদ্রূপ এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে আমাকে যেভাবে চলতে বলেছে, যেতটুকুন পরিমাণ চলতে বলেছে, যেতটুকুন পরিমাণ কাজ করতে বলেছে, যেই পদ্ধতি বাতায় দিচ্ছে, সব আইটেম ঠিক 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 মতন যদি আপনি আমি দিতে পারি, তবেই আপনার আমার জন্য মৃত্যুটা সুস্বাদ। আর যদি কম বেশি করে, কোনো জায়গায় কম দেই, কোনো জায়গায় ও বেশি দেই, কোনো কিছু কম দেই, কিছু জায়গায় কিছু পালন করি, কিছু যদি পালন না করি, কোনোটা যদি হুকুম পালন করি, কোনোটা যদি হুকুম পালন না করি, তাহলে সব ব্যর্থ হয়ে কুস্বাদে পরিণত হয়ে যায়। আচ্ছা দেখেন তো, সবই দিলেন, সব দিলেন, লবণ দিলেন না, এই লবণ একটু কম বেশি হইলে আর খাওয়া যায় না রে, খর্র হয়, লবণ দিলাম না, স্বাদ লাগবে? হ্যাঁ, বাড়ি লাগবে, কি হয়েছে এটা রে, খাওয়াই যাবে না, যাবে নাকি? খাওয়াই যাবে না। ঠিক তদ্রূপ তরকারিটা সুস্বাদ করার জন্য মরিচের পরিমাণ, হলুদের পরিমাণ, লবণের পরিমাণ, তেলের পরিমাণ, মশলার পরিমাণ, পানির পরিমাণ, আগুনের তাপের পরিমাণ সব ঠিক ঠিক দেওয়া লাগবে কিনা? আরে ধোঁয়া একটু বেশি লাগলেই তো খারাপ হয়ে যায়। কি ভাই, ধোঁয়া লাগছে রে, তরকারিটা এত সুন্দর গোস্ত রে, 6 মাস ওখানে মনে করছিলাম আজকে আসুদা মিটাই খাবো, সেই গোস্ত আর খাওয়া দাম, ধোঁয়া, ঠিক কিনা? তাহলে আপনার জীবন পরিচালনার জন্য আল্লাহর কাছ থেকে আপনি স্বাদ গ্রহণ করবেন, তাহলে ইসলাম পালন করার জন্য, দিন পালন করার জন্য কোরআন সুন্নাহ থেকে অতটুকুন পরিমাণ নিয়ে, অতটুকুন সব জায়গায় পালন করতে হবে যতটুকুন আপনার আমার জন্য কল্যাণকর প্রয়োজন। আমরা কি তা করি? যেটা সুবিধার ওইটা পালন করবে চাই, যেটা সুবিধার ওইটা পালন করতে, অসুবিধার ওইটা পালন করতে চাই না। না, জীবন সফল করার জন্য সবটাই সমানভাবে নিতে হবে। সারসংক্ষেপে হলো, তাহলে আমাদের সবার এখন যা বয়সে উপনীত হয়েছি, এটা কিসের বয়স? আমরা যে যে পেশায় থাকি না কেন, ওটা কিসের পেশা? মৃত্যুর পেশা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সেদিন বলেছিলাম, আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, বের করে আনা হবে, থাকতে পারবেন না, এমন কোন গোপন আস্তানায় লুকাই থাকতে পারবেন না যেখানে মালাকুল মউত যেতে পারবেন। আমি বলছিলাম সেদিন, পৃথিবীর সমস্ত গোয়েন্দা বাহিনী ব্যর্থ, আপনি আমি এমন একটা জায়গায় লুকাই আছি, ওখান থেকে বের করা যায় না। আমি অপরাধী, চুরি, ডাকাতি, খুনি, বিশ্ব খুনি, আমি সব দেশের লোক রেড অ্যালার্ট জারি করে দিছি আমাকে গ্রেফতার করার জন্য, কিন্তু পাচ্ছে না। এমন একটা গোপন জায়গা আমার আছে, থাকতেও পারে, তর্কের খাতিরে ধরলাম আছে, কিন্তু ওই সময় যদি মৃত্যুর সময় হয়ে যায়, 1 সেকেন্ডে মালাকুল মউত উঠে যাইয়া বেটা এতদিন ধরে আসিস, কোনো উপায় নাই, থাকার উপায় আছে? সাবধান হই। আব্দুল হামিদ আল-হাস, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। সেও ভাবেনি আমি এইবার আর হজ করতে যাইতে পারবো, ভাবছিল? যদি ভাবতো বলেন এতগুলো টাকা জমা দিত না। তাহলে আমি যদি ভাবতি, আপনি যদি ভাবতেছেন যে মনে করছেন যে এটা করবো, ওটা করবো, এই কাজ সেই কাজ, এগুলো করব, কিন্তু আসলে এই কাজ আমার দ্বারা হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে না। যখনই মৃত্যু হোক, যে অবস্থায় মৃত্যু হোক, যেই জায়গায় মৃত্যু হোক, যে পেশায় নিয়োজিত মৃত্যু হোক, আমার মৃত্যুটা যেন স্বাদের হয়, এজন্য সেই স্বাদের জন্য, গ্রহণ করার জন্য, পরিণত হওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবেক দিয়ে, মগজ দিয়ে, বুদ্ধি খাটায় দিন ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। আগামী জুমা থেকে আলোচনার বিষয়বস্তু আমি আমার বিরুদ্ধে, আমি আপনাদেরকে বলবো না, আমি বলবো আমি আমার বিরুদ্ধে, মানুষ নিজের বিরুদ্ধে। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুক, আমিন।